একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের গভীরে চলে যায়। জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে গরুটি একটি বাঘের সামনে পড়ে। গরুটি দেখতে আক্রমণ করার চেষ্টা করলো। গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে, কিন্তু বাঘের তুলনায় গরুটি দৌড়াতে পারে না। গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরে ঝাঁপ দিল। পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে। পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি। বাঘটি কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল। বাঘ এবং গরু দুজনেই কাদার মধ্যে গলা অবধি আটকে গেল। বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল, ওরে হারামজাদা, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না, শেষমেশ এই কাদার মধ্যে লাফ দিলি। তুই উপরে থাকলে না হয় একটু ভালো করে মজা করে খেতাম, এখন তো দুজনেই মৃত্যুর অনিবার্য। গরুটি হেসে বলল, আচ্ছা বলো তো, তোমার কি মালিক আছে? বাঘটি রেগে বলল, ওরে বেটা, আমার মালিক কিসের? আমি তো নিজেই বনের রাজা, আমার আবার মালিক আসবে কোথা থেকে? গরুটি বাঘকে বলল, তুমি এখানেই তো দুর্বল, তোমার কোনো মালিক, আর সেই মালিক যদি আমাকে সন্ধ্যাবেলা বাড়ির পাশে না দেখে খুঁজতে আসবে এখানে, এবং আমাকে এভাবে দেখে সে আগে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে মারবে আর আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই। সন্ধ্যা হওয়ার আগে মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। বাঘটিকে প্রথমে পিটিয়ে মারল এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেল। মূল কথা, আমরা আমাদের মালিকের উপর একমাত্র ভরসা করি। যখন যেখানেই আমাদের উপর বিপদ বা আপদ আসুক না কেন, আমাদের মালিক মহান আল্লাহ তাআলা ঠিকই আমাদের তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ। হয়তো আমাদের আল্লাহর রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। সবাই সুস্থ কামনা করছি, সবাই ভালো থাকুন।